নমস্কার, আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোরের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আর গত যে সোমবার দুটো গিয়েছে সবাই সবার পালন খুব সুন্দরভাবে করতে পেরেছো। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজা পদ্ধতি। এই বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে 4 আগস্ট, আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 18 শ্রাবণ পড়েছে এবছর তৃতীয় সোমবার। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা সুন্দর করে বাবা মহাদেবের জন্য আসন পেতেছি, আর পুজোর যাবতীয় যা কিছু লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গঙ্গার জল নিয়েছি, আর এখানে আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো। তোমরা চাইলে সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারো, তবে তোমরাও চেষ্টা করো শ্রাবণ মাসের এই 4টে সোমবার বাবা মহাদেবের সামনে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। তোমরা এক্ষেত্রে মাটির প্রদীপও ব্যবহার করতে পারো। যারা মন্দিরে যাবে তারা অবশ্যই পারলে মাটির একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়ে গিয়ে মহাদেবের সামনে জ্বালিয়ে দেবে। প্রথমেই আমি বাবা মহাদেবের জন্য যে আসন পেতেছি সেখানে এবং পুজোর সমস্ত কিছুতে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। পুজোতে বসে বাবা মহাদেবের স্নানাভিষেকের আগেই আমি প্রদীপ এবং ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। দেখো, এখানে গঙ্গার জল নিয়েছি। প্রথমেই আমি আচমন করব। হাতে সামান্য গঙ্গার জল নিলাম, হাতটা ভালো করে ধুয়ে আবারও হাতে গঙ্গার জল নিয়ে মন্ত্র বলবো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত জোর করে মন্ত্র বলবো, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। আমি এখানে একটা পিতলের রেকাবি নিয়েছি। এই পাত্রের ওপরেই আমি মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করব। একটা বেলপাতা রাখলাম। তোমরা তামার পাত্রের ওপরেও কিন্তু বাবা মহাদেবের স্নানাভিষেক বা বাবা মহাদেবের পুজো সম্পন্ন করতে পারো। যাদের পাথর বাটি আছে তারা পাথর বাটিও ব্যবহার করতে পারো। এবার আমি একে একে বাবা মহাদেব, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল, বাসুকীনাগ সবাইকে পাত্রের ওপর রেখে স্নানাভিষেক সম্পন্ন করব। তোমরা কিন্তু স্নানাভিষেকের সময় অবশ্যই বাসুকীনাগ, নন্দী মহারাজ সবাইকে একসাথে রাখবে। দেখো, আমি এখানে পঞ্চামৃত তৈরির জন্য সমস্ত কিছু রেখেছি। এটাতে আছে কাঁচা দুধ, ঘি, দই। এই দইটা কিন্তু টক দই। অনেকেই প্রশ্ন করো টক দই না মিষ্টি দই লাগে। অবশ্যই পঞ্চামৃতের জন্য টক দই লাগে। আর আছে মধু, আর এখানে আছে চিনি। আজকে আমি এটা কেশর চন্দন গুলেছি। এতদিন কিন্তু আমি অষ্টগন্ধা চন্দন বাবাকে পরিয়ে এসেছি, আজকে আমি কেশর চন্দন দিচ্ছি। এখানে আমি গঙ্গার জল নিয়েছি। যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গঙ্গা জল আছে তারা পুরো স্নানাভিষেক সম্পন্ন করে নেবে গঙ্গার জল দিয়ে। আর যদি পর্যাপ্ত গঙ্গার জল না থাকে তাহলে পরিষ্কার শুদ্ধ জল নিলেই কিন্তু হবে। তোমরা চাইলে পঞ্চামৃতের যে 5টি উপাদান সব কিছু দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে বাবা মহাদেবের স্নানাভিষেক করাতে পারো বা অভিষেক করাতে পারো। আর আজকে আমি পঞ্চামৃত তৈরি করে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব। এখানে আমি প্রথমেই মিশিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম ঘি, মধু। এরপরে এই যে শর্করা জাতীয় যে জিনিসটা, এটা তোমরা মিছরি গুঁড়ো করেও নিতে পারো আর চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমেই আমি বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক করিয়ে দিচ্ছি। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেকের সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো, বা বাবা মহাদেবের স্নানাভিষেকের আলাদা মন্ত্র আছে সেটাও পাঠ করতে পারো। যাদের পক্ষে বাকি মন্ত্রগুলো উচ্চারণ করা সম্ভব নয় তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করে নেবে।
ॐ त्र्यम्बकं वजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেকের পর বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেবে। তারপরে গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করবে। তোমরা যারা পঞ্চামৃতের প্রত্যেকটা জিনিস দিয়ে আলাদা আলাদা করে বাবা মহাদেবের অভিষেক করছো, তারা প্রত্যেকটা জিনিসের পরেও কিন্তু একবার করে গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিতে পারো, অথবা পরপর পঞ্চামৃতের সবকটি উপাদান দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিয়ে একবারে গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করে নিতে পারো। সব শেষে গঙ্গার জল দিয়ে সুন্দর করে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নিলাম। এরপর আমি বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে সিংহাসনে তুলব। দেখো, বাবা মহাদেবের পছন্দের কিছু ফুল আমি এখানে সাজিয়ে নিয়েছি। আকন্দ ফুল আছে ধুত্রা ফুল, ধুত্রা ফল, দুব্ব, কিছু সাদা ফুল। সাদা ফুল বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের, তাই তোমরা বাবার পুজোতে সাদা যে কোনো ফুল ব্যবহার করতে পারো। আর অবশ্যই ধুত্র ফল একটা বাবা মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে। এবার আমি বাবা মহাদেবকে আসনে তুলব। দেখো, যে আসনটা প্রথমেই আমি প্রস্তুত করে রেখেছিলাম, আমি এই পিতলের এই রেকাবির উপরেই বাবা মহাদেবের পুজো সম্পন্ন করব। তোমরা পাথর বাটি ব্যবহার করতে পারো বা তামা। এখানে প্রথমেই আমি কেশর চন্দন দিয়ে একটা ওম চিহ্ন অঙ্কন করব। তোমাদের যাদের কাছে মাটির কলকে আছে তারা অবশ্যই বাবা মহাদেবের পাশে মাটির কলকে রাখবে। আর মাটির কলকে কিন্তু দশকর্মার দোকানে তোমরা ইজিলি পেয়ে যাবে। নন্দী মহারাজকে আমি আলাদা একটা ছোট্ট পাত্রে বাবা মহাদেবের পাশে বসালাম। তোমরা চাইলে কিন্তু একই পাত্রে বাবা মহাদেবের পাশে ঠিক যেভাবে বসিয়েছি এইভাবে বসাতে পারো। প্রথমেই আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে। এই জায়গায় তোমরা অষ্টগন্ধা চন্দন বা প্লেন সাদা চন্দনও ব্যবহার করতে পারো। বাবা মহাদেবের স্নানাভিষেকের আগেই তোমরা ভস্য দিয়ে বাবা মহাদেবের ভস্যাভিষেক করিয়ে নিতে পারো। আমি আজকে করিনি, তাই প্রথমেই বাবা মহাদেবকে ভস্যের তিলক করিয়ে দিচ্ছি। এই যে ভস্য, এটা আমি বেনারস থেকে এনেছিলাম। তোমরা কিন্তু নিয়ারেস্ট যে কোনো দশকর্মার দোকানে এটা পেয়ে যাবে। এরপর আমি বাবা মহাদেবকে পৈতেটা পরিয়ে দিলাম। এই পৈতেটাই কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়েই বাবা মহাদেবকে পরানো থাকবে। ইভেন যতদিন এটা নষ্ট না হবে আমি পৈতেটা পাল্টাবো না। এরপর বাবা মহাদেবের খুব পছন্দের আকন্দ ফুলের মালা বাবা মহাদেবকে আমি চন্দন সহযোগে পরিয়ে দিলাম। আমি ছোট্ট করে একটা আকন্দর মালা নন্দী মহারাজের জন্য রেখেছি, সেটা আমি নন্দী মহারাজকে পরিয়ে দিলাম। পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু বিশেষ করে সোমবারে আকন্দ ফুলের মালার ভীষণ দাম, তাই যাদের পক্ষে সম্ভব নয় তারা নির্দ্বিধায় একটি আকন্দ ফুলও মহাদেবকে নিবেদন করলে উনি তাতেই কিন্তু সন্তুষ্ট হবেন। আর দেখো, এখানে আমি 5টা নিখুঁত বেলপাতা নিয়েছি। তোমরা প্রত্যেক সোমবার করেই যে 3টে, 1টা বা 5টা, 7টা যে বেজোড় সংখ্যায় যে পরিমাণেই নিবেদন করো না কেন, বেলপাতাগুলো যেন নিখুঁত হয় সে বিষয়ে একটু খেয়াল রাখবে। মহাদেবকে এই সময় যে বেলপাতাগুলো নিবেদন করা হয় সেটা অবশ্যই নিখুঁত হওয়াটা প্রয়োজন। বাবা মহাদেবকে বেলপাতা নিবেদনের আলাদা মন্ত্র আছে, তবে বাবা মহাদেবকে বেলপাতা নিবেদনের সময় শুধু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলেও কিন্তু হয়। তাই যারা মন্ত্র জানো না তারা প্রতিটি বেলপাতা নিবেদন করবে আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে।
বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদনের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। শুধুমাত্র প্রত্যেক সোমবারই যে চন্দন সহযোগে 5টি করে বেলপাতা মহাদেবকে নিবেদন করা শুভ তাই নয়, পুরো শ্রাবণ মাস জুড়েই প্রত্যেক দিন যদি তোমরা বাবা মহাদেবকে 5টি করে বেলপাতা চন্দন সহযোগে নিবেদন করতে পারো তাহলে সেটা অত্যন্ত শুভ। চন্দন সহযোগে একটি বেলপাতা আমি নন্দী মহারাজকেও নিবেদন করে দিলাম। সাদা ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের, তাই দেখো চন্দন সহযোগে প্রথমেই একটি সাদা ফুল আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। মন্ত্র বলবো ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। তোমরা তো সবাই জানো নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফুল, তাই প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি চেষ্টা করি বাবা মহাদেবকে একটি করে নীলকণ্ঠ ফুল আর একটি করে চন্দন সহযোগে ধুত্রা ফুল বাবাকে নিবেদন করার। এই ধুত্রা ফুল পারলে সোমবার করে অবশ্যই বাবাকে নিবেদন করবে, যদিও শ্রাবণ মাসের সোমবারগুলোতে এগুলো খুব দুষ্প্রাপ্য হয়ে উঠেছে, তবুও পারলে নিবেদন করো। একই মন্ত্র বলে আমি বাবা মহাদেবকে তার পছন্দের ফুলগুলি নিবেদন করে দিলাম। একটি ধুত্রা ফল পারলে অবশ্যই মহাদেবকে নিবেদন করো। এই ধুত্রা ফল মহাদেবকে নিবেদন করা কিন্তু অত্যন্ত শুভ। যে কোনো বাবা মহাদেবের যে কোনো বিশেষ পুজোর দিন বাবা মহাদেবকে এই ধুত্রা ফল নিবেদন করা হয়ে থাকে। এরপর আমি বাবা মহাদেবকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে অবশ্যই চন্দন সহযোগে ফুল বেলপাতা নিতে হবে। দেখো হাতে বেলপাতা নিয়েছি, চন্দন লাগিয়ে নিয়েছি, ফুল নিয়েছি, বাবা মহাদেবের পছন্দের ফুল সাদা ফুল আর একটি হলুদ ফুল নিয়েছি। মন্ত্র বলবো ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। দ্বিতীয়বারের জন্য চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি। আবারও একই মন্ত্র বলবো ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। তৃতীয়বারের জন্য হাতে ফুল বেলপাতা নিয়েছি। মন্ত্র বলবো ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এবার আমি একটি ফুল বেলপাতা মাতা গৌরীর উদ্দেশ্যে মহাদেবের গৌরী পীঠে নিবেদন করে দেব। মন্ত্র বলবো ওং হ্রিং গৌর্যে নমঃ। চন্দন সহযোগে ফুল বেলপাতা আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম। মন্ত্র বলবো ওম নমঃ বৃষভায় নমঃ। আমি বাসুকী নাগের উদ্দেশ্যেও একটি ফুল নিবেদন করে দিচ্ছি আর মহাদেবের ত্রিশূলেও একটি ফুল নিবেদন করে দিলাম। হাত জোর করে বাবা মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো ওম নমঃ শিবায় শান্তায় করণেত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতে নয়, সারা বছর প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে দূর্বা নিবেদন করা অত্যন্ত শুভ। এখানে আমি 5টি দূর্বা নিয়েছি, বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা সোমবারই চেষ্টা করি বাবা মহাদেবকে দূর্বা নিবেদন করার। নন্দী মহারাজকেও আমি 3টি দূর্বা নিবেদন করে দিলাম। বাবা মহাদেবকে একটি করে গোটা ফল নিবেদন করা অত্যন্ত শুভ। এই ফলটি কিন্তু আমরা প্রসাদ হিসেবে খেতে পারি না, এটা কোনো পণ্ডিত বা ব্রাহ্মণ ব্যক্তিকে দিয়ে দেওয়া যায় অথবা তোমরা জলে দিয়ে দিতে পারো। প্রত্যেক সোমবারেই একটি করে গোটা ফল বাবাকে নিবেদন করতে পারো। যদি বোটা সমেত বেল হয় তাহলে সেটা খুব ভালো হয়, কারণ
বেল বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফল। এবার হাত জোর করে মাতা গৌরীর প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। বাবা মহাদেবকে গোটা আতপ চাল নিবেদন করা অত্যন্ত শুভ এবং প্রত্যেক সোমবারই তোমরা একটু করে গোটা আতপ চাল পারলে বাবা মহাদেবকে নিবেদন করবে। আমি একটু গোটা আতপ চাল নিয়েছি, বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। তবে চেষ্টা করবে চালটা যাতে অখণ্ড থাকে, মানে গোটা থাকে। একটু গোটা আতপ চাল আমি নন্দী মহারাজকেও নিবেদন করে দিচ্ছি। এবার আমি একটু সিদ্ধি পাতা বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। এই সিদ্ধি পাতা তোমরা যে কোনো দশকর্মার দোকানে কিন্তু সবসময়ই পেয়ে যাবে। বিশেষ বিশেষ কিছু জিনিস আছে যেগুলো বাবা মহাদেবকে বিশেষ করে এই শ্রাবণ মাসের 4টে সোমবারে নিবেদন করা অত্যন্ত শুভ। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কালো তিল। কালো তিল বাবা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ। মনে করা হয় শত্রু বিনাশ এবং আর্থিক সংকট দূরীকরণের জন্য কালো তিল বাবা মহাদেবকে নিবেদন করা হয়ে থাকে। আর মনে করা হয় যে কোনো দ্রব্য বাবাকে এক মুষ্টিভর নিবেদন করা অত্যন্ত শুভ। তাই ঠিক নিজের মুষ্টিতে যতটা ধরে ঠিক ততটাই কালো তিল এইভাবে মুষ্টি ভরে নেবে, নিয়ে বাবা মহাদেবকে এইভাবে নিবেদন করবে আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে। দেখো ঘটিতে আমি কিন্তু গঙ্গার জল নিয়েছি। তোমাদের কাছে গঙ্গার জল না থাকলে পরিষ্কার জল নিতে পারো। দিয়ে দিয়েছি একটু সিদ্ধি পাতা, দিলাম একটু গোলাপ জল, আর এর মধ্যেই দিয়ে দেব একটু অগরু। তার সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব একটু যে কেশর চন্দনটা গুলেছিলাম সেই চন্দন। তোমরা যারা সাদা চন্দন ব্যবহার করছো তারা সাদা চন্দন দেবে। এরপর এই জিনিসটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই জলটা বাবা মহাদেবকে নিবেদন করার সময় আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। তোমরা যারা পারো তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, আর যারা পাঠ করতে পারবে না তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবকে এই জলটি নিবেদন করবে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এরপর আমি বাবা মহাদেবকে ভোগ নিবেদনের জন্য ফুলের আসন বিছিয়ে দিচ্ছি। যারা সিংহাসনে পুজো করছো, সিংহাসনে আলাদা ভোগ নিবেদনের জায়গা আছে, তাদেরকে এইভাবে ফুলের আসন না বিছালেও চলবে। আমি এখানে 3টি গোটা ফল নিয়েছি বাবা মহাদেবকে ভোগ নিবেদনের জন্য। এই যে 3টি ফল আমি বাবা মহাদেবকে নিবেদন করছি, এটা কিন্তু আমি বাবা মহাদেবকে ছুঁয়ে দিচ্ছি না, তাই এই ফল 3টি কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে। আর যে একটি গোটা ফল আমি বাবা মহাদেবকে আগে নিবেদন করেছি এবং বাবা মহাদেবের পাশে রেখেছি, সেটা কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় না। একটু মিষ্টান্ন ভোগ আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। আর দেখো এখানে আমি একটু বাতাসা নিয়েছি, এই বাতাসাটা আমি ভোগ হিসাবে বাবাকে নিবেদন করে দিচ্ছি। বাবা মহাদেবকে একটু মিষ্টি দই নিবেদন করে দিচ্ছি।
সব শেষে বাবা মহাদেবকে আমি খাওয়ার জল নিবেদন করে দিলাম। আমি যা যা ভোগ হিসাবে বাবা মহাদেবকে নিবেদন করেছি তার বাইরেও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ভোগ বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। সব শেষে একটি 16 আনা আমি বাবা মহাদেবের পাশে রাখলাম। এবার আমি সমস্ত কিছু দিয়ে বাবা মহাদেবের আরতি সেরে নেব। তোমাদের কাছে যা যা আছে ধূপ, ধুনো, কর্পূর, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু দিয়ে ঘণ্টা বাদ্য সহযোগে বাবা মহাদেবের আরতি সেরে নেবে। সবশেষে হাত জোর করে বাবা মহাদেবকে প্রণাম জানালাম। বাবা মহাদেব যেন দোষ ত্রুটি যা হয়েছে ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন, সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আর আগামী সোমবারগুলোও যেন আমি খুব সুন্দরভাবে পালন করতে পারি। শুধু আমার নয়, তোমরা যারা যারা নিষ্ঠা ভরে বাবা মহাদেবের এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করছো তাদের সবার সংকল্প যেন খুব সুন্দরভাবে পূর্ণ হয়, এই প্রার্থনা সবসময় বাবা মহাদেবের কাছে আমি করব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছি চতুর্থ এবং শেষ সোমবারের ভিডিও নিয়ে। সবাই প্লিজ আমার পাশে থেকো। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।